नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स যাদের আগমনে 10,000 চক্রবাল আলোকিত হয় নির্বাণের দীপ্ত মশালে, যাদের আগমনে অগণিত অগণিত সত্য অপায় মুক্ত হয়ে নির্বাণ মার্গ দর্শন করে অপার পরম শান্তি ভোগ করেন, সেই সকল শ্রদ্ধাদিক বুদ্ধ, বীর্যাদিক বুদ্ধ, প্রজ্ঞাদিক বুদ্ধ, যারা সাড়ে সংকলকাদিক কল্প, 8 সংকলকাদিক কল্প, 16 সংকলকাদিক কল্পকাল পরমে পূরণ করে বুদ্ধত্ব প্রাপ্ত হন, আমি তাদের শিরে স্থাপন ক্রমে বন্দনা করছি। আজ 1 মে 2016 ইংরাজি অত্র বিহারে আমার অগ্র সংঘরত্নের সদস্যদের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছি। দূর দূরান্ত থেকে আগত নির্বাণকামী সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মাতৃ ভালোবাসা সহ আমার অতীতে জন্ম জন্মান্তরে এবং বর্তমান জন্মে সঞ্চিত দানময় পুণ্য, শিলাময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু এ কামনায় বিতরণ করছি। সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ, আজকে এই পুণ্যময় অনুষ্ঠানে আমি মনকে স্থির করেছি তিরকুট্ট সূত্র দেশনা করব বলে। কি সূত্র বলেছি? তিরকুট্ট সূত্র। এই সূত্রটি ক্ষুদ্রাকানিকায়ের প্রতাবত্ত গ্রন্থ থেকে 5 নম্বর বাণী। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যখন রাজগৃহে অবস্থান করছিলেন, সেই সময় রাজা বিম্বসার ভগবান বুদ্ধের কাছে গিয়েছিলেন। ভগবান বুদ্ধের কাছে গিয়ে ত্রিশরণ সহ প্রাণশীলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। রাজা বিম্বসার ভগবান বুদ্ধের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন করে বুদ্ধ প্রমুখ ভগবান বুদ্ধের শ্রাবকগণ থেকে রাজপ্রাসাদের মধ্যে ফাঁক করেছিলেন। মহারাজ বিবিধ খাদ্য ভোজ্য ভগবান বুদ্ধকে দান করলেন। এরপরে ভগবান বুদ্ধ এই তিরকুট্ট সূত্রটি দেশনা করেছিলেন। তিরকুট্ট দেশনা পরে ভগবান বুদ্ধ এবং ভিক্ষু সংঘ বিহারে চলে গেলেন। ওই দিন রাত্রে রাজা বিম্বসার অমনুষ্য শব্দে ভীত হয়ে সারা রাত ঘুমাতে পারেননি। ভোরে ঘুম থেকে উঠে আবার ভগবান বুদ্ধের কাছে গেলেন। ভগবান বুদ্ধকে বললেন, ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম, গত রাত আমি ঘুমাতে পারিনি, অমনুষ্য শব্দে ভীত হয়েছিলাম। আপনি কি একটু বলবেন তার কারণটা কি? তখন ভগবান বুদ্ধ দিব্য চক্ষুর মাধ্যমে দেখলেন যে ও আপনার জ্ঞাতি। আপনার জ্ঞাতিরা মৃত্যুর পরে প্রেতলোকে উৎপন্ন হয়েছে। তারা মনে করছে যে গতকালকে আপনি যে পুণ্য সঞ্চয় করেছিলেন, এই সঞ্চিত পুণ্য রাশি তাদের উদ্দেশ্যে দান করবেন, কিন্তু আপনি করেননি। তাই তারা আপনার প্রতি রাগ উৎপন্ন করে রাগান্বিত হয়ে আপনাকে ভয় দেখিয়েছে। তখন মহারাজ বললেন, ভারতে
তাহলে আমার করণীয় কি? এরপর ভগবান বুদ্ধ বললেন, আপনি আবার মহাসংঘকে ভঙ্গ করে আপনার রাজপ্রাসাদের মধ্যে খাদ্য ভোজ্য দান করেন, খাদ্য ভোজ্য দান করে ধর্মদেশনা শ্রবণ করে যে পুণ্য রাশি সঞ্চিত হবে সমস্ত পুণ্য রাশি আপনার জ্ঞাতিদের উদ্দেশ্যে আপনি দান করবেন এবং তারা প্রাপ্ত হবে। ওই পুণ্য রাশি প্রাপ্ত হয়ে তারা প্রেতলোক থেকে মুক্তি পেয়ে সুখী হবে। এরপর রাজা বিম্বসার আরেকটি প্রশ্ন করলেন, বান্তে আমার জ্ঞাতি যদি প্রেতলোকে না যায় তাহলে এই আজকে সঞ্চিত পুণ্য রাশি কোথায় যাবে? তখন ভগবান বুদ্ধ বললেন, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার কোন জ্ঞাতি অতীতে প্রেতলোকে জন্মগ্রহণ করেননি? আমাদের অসংখ্য অসংখ্য বার জন্ম হয়েছিল, তাই ওই অসংখ্য জন্মের মধ্যে আমার অনেক জ্ঞাতি থাকতে পারে। এখন এতক্ষণ পর্যন্ত তো আমি আমার অন্তর থেকে আমি বললাম, কিন্তু সত্যিকারী ভগবান বুদ্ধ কি কি ভগবান বুদ্ধ রাজা বিম্বসারকে দেখানো করেছিলেন সেটি ফালি এবং বাংলা অনুবাদ আমি এখন আপনাদের কাছে বলবো, দেখানো করব, আপনারা যাতে আমাকে বলতে না পারেন বান্তে আপনার মন ঘোরানোর গল্প বলেছেন। ঠিক আছে? ত্রিকোট সূত্রের মধ্যে বলেছেন যে ভগবান বুদ্ধ ত্রিকোটে সোতে শান্তি শান্তি সিংহাতাকে সুচা দ্বারাবাসুতে শান্তি আগন্তু অনাসাকাঙ্গারা। অর্থাৎ প্রেতগণ স্বগৃহে আগমন করে দেওয়ালের বাহিরে, ঘরের কোণে, দরজার পাশে এদিক সেদিকে দাঁড়িয়ে থাকে, অথবা 3-4 রাস্তার মোড়ে এসে দাঁড়াইয়ে থাকে। কোথায় কোথায় থাকে দেখছেন? পাহতে আন্না পান্না মে কাজা ভোজে উপাটিতে নাতে সাংকুশি সারাতি সাত্তানাং কাম্মা পাচায়া। অর্থাৎ জ্ঞাতিগণের ঘরে অন্ন পানীয় খাদ্য ভোজ্য প্রচুর পরিমাণে প্রস্তুত থাকলেও প্রেতগণের কৃত পাপের দরুন জ্ঞাতিগণের কেহ তাহাদিগকে স্মরণ করছে না। অর্থাৎ প্রেতগণের মুক্তির জন্য তাদের উদ্দেশ্য জ্ঞাতিগণকে কেহ অন্ন বস্ত্রাদি দান দেওয়ার কথা মনেও করছে না। এইরূপে প্রেতগণ অনুশোচনা করে থাকে। এবং দাদান্তে আদিনাং এহন্তে অনুকম্পকা সুচিং পানিতাং কালেনাং কাপিয়াং পানাভোজনাং ইদং বয়াতিনাং হতো সকিতা হন্তু ইয়াতায়ো। অর্থাৎ যারা মৃত জ্ঞাতিগণের প্রতি অনুকম্পা পরায়ণ, তারা যথাকালে সুচি উত্তম খাদ্য পানীয় জ্ঞাতিগণের উদ্দেশ্যে এইরূপে দান করেন। ইহা আমাদের জ্ঞাতিগণের হোক, জ্ঞাতিগণ সুখী হোক, এই বলে জ্ঞাতিগণকে দান করেন। এসা তাহাতা সমাগন্তবাং ইয়াতি বেহতা সমাগতা পাহতি অন্নপন্নামি সাকাচ্ছাং অনুমোদরে। সেই সমাগত জ্ঞাতি প্রেতগণ সেখানে উপস্থিত হয়ে প্রভূত অন্ন পানীয় দানজনিত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে সগরূপে অনুমোদন করে। চিরাং জীবন্ত নয়াতি এসং হেতু লাভামাসে আমহাকাঞ্চা কাতা পূজা ধায়া কাচা
আমাদিগকে পূজা করা হলো, দায়কে দানও নিষ্ফল হলো না। নাহি তাত্তা কাসিয়াতি গোরাকে তান বিজ্জতি বাণিজ্যা তাদিসিনাতি হিরায়েনা কায়া কায়াং এতো দিন্নেনা ইয়াপেন্তি পেহতা কালা কাতাতাই। অর্থাৎ প্রেতলোকে কৃষি নাই, গোপালন নাই, তাদৃশ বাণিজ্য নাই, স্বর্গের বিনিময়ে ক্রয় বিক্রয় নাই। একান হতে প্রদত্ত পুণ্য দ্বারা মৃত প্রেত লোক প্রাপ্ত সত্যগণ সেখানে জীবন ধারণ করে থাকে। বন্নামি ওদকাং ওয়াটাং ইয়াতনিনাং পাবততি এবমেবা ইতো দিন্নাং পেতানাং উপকাপতি। অর্থাৎ উন্নত স্থান হতে বর্ষিত জল দ্বারা যেমন নিম্ন দিকে প্রবাহিত হয়, তদ্রূপ ইহলোক হতে প্রদত্ত পুণ্য রাশি প্রেতগণের উপকার করে। ইয়াতাবারি মহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেবা ইতো দিন্নাং পেতানাং উপকাপতি। অর্থাৎ পুণ্য নদী যেমন জল দ্বারা বহন করে মহাসাগরকে পরিপূর্ণ করে, তদ্রূপ ইহলোক হতে প্রদত্ত পুণ্য ফল প্রেতলোকে গিয়ে প্রেতগণের উপকার করে। আকাশিমে আকাশিমে আতি মেহতা সাকাশামে পেতানাং দক্ষিণাং রাজ্যাং পূর্বে কাহাতাং মানুষরাং। অর্থাৎ যে প্রেতগণের উদ্দেশ্যে দান করা হচ্ছে তারা পূর্বে মনুষ্য জন্মে আমার পিতৃকুল, আমার মাতৃকুল পক্ষে জ্ঞাতি ছিলেন। তখন তারা আমাকে অন্ন বস্ত্রাদি কত দিয়েছিলেন, আমার কত রকম উপকার করেছিলেন। তারা আমার জ্ঞাতি, আমার মিত্র, আমার সহচর সখা। এইরূপে তাদের পূর্বকৃত উপকার স্মরণ করে প্রেতাত্মদের উদ্দেশ্যে দান করা জ্ঞাতিগণের কর্তব্য। নাইরুন্নাং বাসুকোয়া ইয়া সাইয়া পরিদেবানাং নাতাং পেতানামাত্তায়া এবং চিত্তান্তি ইয়াতয়ো। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য রোদন করা, শোক করা, বিলাপ করা, অশ্রু বর্ষণাদি করা, তাতে প্রেতাত্মগণে কোনো উপকার হয় না, কেবল তা দ্বারা তারা নিজে কষ্ট পায় মাত্র। আয়াঞ্চাকো দাক্ষিণাদিন্নাং সাঙ্গামে সুপাতিত্যাম দিগারাতাং ইতায়াসা তানাসো উপকাপতি। এই প্রদত্ত দান উত্তম পুণ্যক্ষেত্রের সঙ্গে সুপ্রতিষ্ঠিত হল। ইহা আমাদের জ্ঞাতি প্রেতের দীর্ঘকাল হিতের নিমিত্ত যথাসময়ে তাদের নিকট উপস্থিত হল। সো ইয়াতে ধম্মসা আয়াং নিদাসিতো পেতানাং পূজাসা উকাতাওলারা বালাঞ্চা বিকুণাং অনুপাদিন্নাং তুমেহি পুণ্যাং পাশুতাং অনপকান্তি। এই পুণ্যকর্ম দ্বারা জ্ঞাতি ধর্ম পালন করা হলো, প্রেতগণের উত্তম পূজা করা হলো, ভিক্ষু সঙ্গের শর্তি বর্জন করা হলো এবং আপনাদের দ্বারা প্রভূত পুণ্য সঞ্চয় করা হলো। এই ত্রিকুটের সূত্রের মধ্যে আপনারা কি পেয়েছেন? 7 দিনের মধ্যে সংগ্রহ করতে হবে, পেয়েছেন? ভগবান বুদ্ধ বলেছে 7 দিনের মধ্যে সংগ্রহ অবশ্যই করতে হবে, সেই কথাটা উল্লেখ নেই। আমাদের বাংলাদেশের মধ্যে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে 7 দিনের মধ্যে সংগ্রহ করে থাকে, তাই না? কিন্তু ভগবান বলতে এই ত্রিকুদ্র সূত্র অনুসারে
যদি আমাদের কোনো জ্ঞাতি মৃত্যুর পরে প্রেতলোকে উৎপন্ন হয়, আমরা যদি জানতে পারি আমার জ্ঞাতি প্রেতলোকে উৎপন্ন হয়েছে, তাহলে 7 দিন পর্যন্ত কেন আমরা অপেক্ষা করব? আজকে মারা গেছেন, আমি আজকেও সমাধান করতে পারি, নাকি নয়? 2 দিন পরে সমাধান করতে পারি, 3 দিন পরে সমাধান করে উনাকে প্রেতলোক থেকে উদ্ধার করতে পারি। 7 দিনের পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। অনেকের কাছ থেকে আমি শুনেছি 7 দিনের মধ্যে অবশ্যই করতে হবে। এই ত্রিকুটের সূত্রের মধ্যে উল্লেখিত নেই, কিন্তু আমরা যত তাড়াতাড়ি সমাধান করতে পারি ওনার উদ্দেশ্যে, তত আমাদের মঙ্গল। যদি আমাদের সামর্থ্য থাকে, আজকে মারা গেছেন, আগামীকালে আমরা সমাধান করে ওনাকে প্রেতলোক থেকে মুক্ত করার জন্য চেষ্টা করব। আমরা কেউ জানি না আমাদের পরলোকগত জ্ঞাতি মৃত্যুর পরে কি প্রেতলোকে গেছেন, নাকি স্বর্গবাসী হয়েছেন, নাকি আবার মানুষ হয়েছেন, আবার অসুর লোকে, নরক লোকে কোথায় গিয়েছে আমরা কেউ জানি না। কিন্তু আমরা এই পুণ্য কাজটা করে কি জন্য? যদি ওনার কর্মের বিপাকের ফলে প্রেতলোকে যায়, আবার প্রেতলোকের মধ্যে 23 প্রকার প্রেত আছে। 23 প্রকার প্রেতের মধ্যে মাত্র 3 প্রকার প্রেতগণ আমাদের সঞ্চিত পুণ্য রাশি প্রাপ্ত হবে, আর 19 প্রকার প্রেতগণ আমাদের পুণ্য রাশি প্রাপ্ত হবে না। এখন যেই 23 প্রকার প্রেতের কথা আমি বললাম, এই 23 প্রকার প্রেত হচ্ছে ঋতুজীবী প্রেত, খুদ পিপাসিত প্রেত, নিজাম তৃষ্ণিক প্রেত, কালকঞ্চিক অসুর প্রেত, পাংশু পিশাচ প্রেত, পরদত্তজীবী প্রেত, মিথ্যা শপথকারী প্রেত, বোমানিক প্রেত, অস্থিপঞ্জর প্রেত, মাংসপেশী প্রেত, মাংস পিণ্ডাকৃতি প্রেত, চর্মহীন প্রেত, অশিলোম প্রেত, শক্তিলোম প্রেত, স্বরলোম প্রেত, সূচিলোম প্রেত, কুড়াল প্রেত, বিষ্ঠকুণ্ড প্রেত, চর্মবিহীনা প্রেত, বিরূপ দুর্গন্ধ বিশিষ্ট প্রেত, প্রজ্বলিত প্রেত, শিরবিহীন প্রেত, নিঃসন্তান ভক্ষণকারী প্রেত। এ হলো 23 প্রকার প্রেতলোক। এই 23 প্রকার প্রেতের মধ্যে মাত্র 3 প্রকার প্রেতগণ আমাদের সঞ্চিত পুণ্য রাশি প্রাপ্ত হবে। সেই 3 প্রকার প্রেত হচ্ছে ক্রোধ পিপাসিত প্রেত। এই লোকে যারা অবস্থান করে, এই সকল প্রেত লক্ষ লক্ষ বছর যাবৎ ক্ষুধা ও পিপাসার জ্বালায় কষ্ট ভোগ করতে থাকে, এবং ক্ষুধা পিপাসা নিবারণের জন্য এদিক সেদিকে ঘোরাঘুরি করে। ত্রিকুটের সূত্রে প্রথমে বলেছিলেন, গড়ের কোনায় কোনায়, রাস্তার মোড়ে, ভগবান বুদ্ধ বলেছেন না? তাহলে এই ক্রোধ পিপাসিত সাথে মিলে আছে না? এখন দ্বিতীয় নম্বর প্রেত হচ্ছে নিজাম তৃষ্ণিক প্রেত। এই সকল প্রেত সম্মুখে খাবার থাকলেও চোখে দেখতে পায় না, তাদের সামনে খাবার দিলেও তারা চোখে দেখতে পাবে না, দেখলেও গ্রহণ করতে পারে না, তাই তারা সর্বদা ক্ষুধার জ্বালায় জ্বলতে থাকে। ওই আপনাদের মোসাফাত, আজকে মোসাফাত তুলছেননি, আজকে মোসাফাত তোলা হয়নি, মোসাফাত দরকার নেই। নিজাম তৃষ্ণিক যদি পেট থাকে, তাহলে মোসাফাত দরকার আছে? কি বলেছেন? সামনে দিলেও দেখতে পারবে না, দেখলেও গ্রহণ করতে পারবে না। আজকে আপনারা অনেক জ্ঞাতিকে এখানে নিমন্ত্রণ করেছেন, কি জন্য? ভিক্ষু সংঘের উদ্দেশ্যে আপনারা বিভিন্ন দানীয় সামগ্রী দান করবেন। দান করার পরে প্রথমে বুদ্ধ পূজা, বুদ্ধকে পূজা করলেন, সংঘকে পূজা করলেন, এরপরে জ্ঞাতিকে পূজা করলেন। এটাকে জ্ঞাতিকে পূজা করা হয়নি? মোসাফাত তুললে জ্ঞাতিকে পূজা করা হবে, আর সংঘকে দান দিলে জ্ঞাতিকে পূজা করা হবে না। ভগবান বুদ্ধ এরকম কোন শিক্ষা আমাদেরকে দেননি। মোসাফাত কি জন্য তোলা হয়? ওই গুণগুলির কাছ থেকে শুনে আসছি।
এটা কোনো অর্থ নেই, এটা মিনিংলেস। এখন 3 নম্বর যেটা, এটা হচ্ছে পরদত্তজীবী প্রেত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল প্রেত তাদের আত্মীয় স্বজন কর্তৃক প্রদত্ত পুণ্য রাশি লাভ করে খাবার পায়। কি বলেছেন? আত্মীয় স্বজন কর্তৃক পুণ্য রাশি প্রাপ্ত হয়ে যে পুণ্য রাশি আপনারা দান করবেন, ইদাঙ্গো ইয়াতিনাঙ্গো তো সুখিতা হতে ইয়াতায়ো, এই পুণ্য রাশি প্রাপ্ত হয়ে তারা নাকি খাবার পায়, আর তারা মুক্ত হয় ওখান থেকে এবং খাবার খেয়ে সুখী হতে পারে। আমরা যারা সাধারণ লোক কেহ নিশ্চিত করে বলতে পারে না আমাদের আত্মীয় পরদত্তজীবী প্রেতলোকে নেই, কেহ আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। তাই আমাদের জ্ঞাতিদের উদ্দেশ্য দান দেওয়া উচিত। এই হলো প্রেতলোকের কাহিনী। আজকে আপনারা দেখেন অনেক উপাসক উপাসিকা এখানে উপস্থিত হয়েছেন। কি জন্য? আমাদের পরলোকগত জ্ঞাতি বিশ্বজিৎ বাবুর উদ্দেশ্যে পুণ্য বিতরণ করার জন্য। আমি যখন প্রথম দিন বিশ্বজিৎ বাবু যেদিন মারা গেলেন, সেদিন ওনার বাড়িতে গিয়েছিলাম। উপাসিকা আলুরানী বড়ুয়া আমার সামনে এসে কান্নাকাটি করে। আমি ওনাকে বললাম, আপনার কান্নাকাটি বন্ধ করেন। এখনো দেখেন নরম হয়ে বসে আছে, এখনো সুখের কারণে ওনার মনের মধ্যে একটা সুখ উৎপন্ন হয়েছে। আমার স্বামী আমাকে চিরকালের জন্য আমার কাছ থেকে চলে গেল। এখানে ত্রিমূর্তি সূত্রে কি বলেছেন? যতই কান্নাকাটি করেন না কেন, ওনার কিছু উপকার হবে না। আজকে যে পুণ্যকর্ম সঞ্চয় করেছেন আপনি সহ আপনার ছেলে মেয়ে সংঘরত্নের সদস্যদেরকে কত সুন্দর করে আপনারা আহার দান করেছেন, মহাকুশল চেতনা নিয়ে। এই পুণ্য সম্পত্তিটা আমরা একমাত্র বিশ্বজিৎ বাবুকে আমরা দিতে পারবো। যে পুণ্য সম্পত্তি থেকে প্রাপ্ত হয়ে যদি উনি এই 3 প্রকার প্রেতলোকের জন্মগ্রহণ করে আমাদের সঞ্চিত পুণ্য রাশি প্রাপ্ত হয়ে সেখান থেকে মুক্ত হবে, সুখী হবে। তাই আজকে এখানে যে অত্যন্ত কুশল চেতনা নিয়ে যারা উপস্থিত হয়েছে, আমাদের পরলোকগত জ্ঞাতি বিশ্বজিৎ বাবুর উদ্দেশ্যে পুণ্য বিতরণ করার জন্য, একদিকে যারা এই পুণ্যকর্ম করতে যাচ্ছেন, যখন থেকে তিনি মারা গেছেন তখন থেকে যারা কায়িকভাবে, বাচনিকভাবে, মানসিকভাবে যে শ্রম দিয়েছেন আপনারা, প্রতিদিন আপনাদের পুণ্য সঞ্চয় হয়েছে। এবং সাথে সাথে আপনারা যারা এখানে অনেক উপাসক উপাসিকা উপস্থিত হয়েছেন, আপনাদের সঞ্চিত পুণ্য রাশি উনার উদ্দেশ্যে আপনারা দান করবেন। একদিকে আপনাদেরও পুণ্য হয়েছে, দ্বিতীয় দিকে আমাদের পরলোকগত জ্ঞাতিও আমরা দান করতে পারবো। তাই আমরা কেউ বলতে পারবো না আপনারা আমার জ্ঞাতি নয়। আমরা জন্মান্তরে সূত্রে একজনের সাথে জ্ঞাতি ছিলাম, আত্মীয় ছিলাম। তাই আমার সদ্ধর্ম দেশনা আর দীর্ঘায়িত না করে আপনারা এখানে কুশল চেতনা, পবিত্র চেতনা, বিশুদ্ধ চেতনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তাই আপনাদের সকলকে আমার ব্রহ্মচর্য জীবনে এবং জন্মান্তরে সঞ্চিত দানময় পুণ্য, শিলময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি বিতরণ করছি। সাথে সাথে আমাদের পরলোকগত জ্ঞাতি বিশ্বজিৎ বাবু, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, আজকে আমার ব্রহ্মচর্য জীবনে সঞ্চিত পুণ্যরাশি এবং আপনাদের জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি আমরা ওনার উদ্দেশ্যে বিতরণ করছি। তিনি যাতে আমাদের সঞ্চিত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে অনন্ত চক্রবালের নির্বাণ লাভ করতে সক্ষম হয়, এই মর্মে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি।